আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গ সফরে আজ উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন তিনি। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম অপারেশন সিন্দুর। শ্রী শাহ বলেন, এই নির্বাচনের পর বাংলায় এমন এক সরকার ক্ষমতায় আসুক যারা সোনার বাংলা নির্মাণ করবে। এজন্য তিনি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেন। बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। শ্রী শাহ বলেন, বাংলায় দুর্গাপুজোর এই মহান ঐতিহ্যকে সারা বিশ্ব আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান। এর আগে এক্স হ্যান্ডেলের এক বার্তায় অমিত শাহ বিদ্যাসাগরকে মহান সমাজ সংস্কারক বলে উল্লেখ করে জানান, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ এবং কুসংস্কারমুক্ত সমাজ গঠনের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাট পৌঁছন। মাতৃমন্দিরে পুজোও দেন তিনি। কালীঘাটের পর শ্রী শাহ সল্টলেক ইজেডসিসি দুর্গাপুজোর উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বিজেপির লাগানো পোস্টার তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ছুঁড়ে দিয়েছে বলে দলের তরফে দাবি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের করেছে বিজেপি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকীটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। তার স্মরণে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপর বিদ্যাসাগর একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে গবেষক অচিন চক্রবর্তী বিদ্যাসাগর স্মারক বক্তৃতা দেন। পরে রাজ্য সরকারের তরফে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের হাতে বিদ্যাসাগর দিনময়ী পুরস্কার তুলে দেওয়া হয়। সচিবালয় নবান্নেও বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর পুজোর ছুটির সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের সব হোস্টেল আগামী 48 ঘন্টার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে পুলিশের সাহায্য নিতে পারে কর্তৃপক্ষ। পুজোর ছুটি মিটলে ফের তালা খুলবে সব হোস্টেলে। তখনই রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়ের দুপক্ষের আধিকারিকরা নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানোর দিকটিও ওই বৈঠকে খতিয়ে দেখা হবে। দুই বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ আজ এক জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়ে জানিয়েছেন, পরবর্তী শুনানির দিন গোটা বিষয় নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। এর ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তির পথ প্রসারিত হলেও এখনই তিনি ছাড়া পাচ্ছেন না। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে গত 15ই সেপ্টেম্বর জামিন মামলার শুনানি শেষ হয়েছিল। আজ রায় ঘোষণায় বিচারপতি ঘোষ জানিয়েছেন, শর্ত হিসেবে বেশ কিছু নির্দেশ তাঁকে মেনে চলতে হবে। আদালতের অনুমতি ছাড়া এলাকার বাইরে তিনি যেতে পারবেন না, থাকতে পারবেন না কোনো সরকারি পদেও। জমা রাখতে হবে পাসপোর্ট। তদন্তে সহযোগিতা করার পাশাপাশি কোনো সাক্ষীকে প্রভাবিত করা যাবে না বলেও আদালত জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ওড়িশার ঝারসুগুড়া থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর বিএসএনএল 4G নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে কলকাতা টেলিফোনসের চিফ জেনারেল ম্যানেজার গাজালা ফয়সাল জানিয়েছেন। আজ টেলিফোন ভবনে তিনি সাংবাদিকদের জানান, দেশীয় প্রযুক্তির মাধ্যমে 4G টেলিকম ব্যবস্থার উদ্ভাবন ও বাস্তবায়নে ভারত বিশ্বের 5টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে। C.DOT ও TCS এর মতো সংস্থার বিশেষ অংশীদারিত্বে এই 4G নেটওয়ার্ক পরিষেবা স্থাপন করা হচ্ছে। অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে স্বামী পুত্র সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রক নিয়েছিল, আজ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশকে খারিজ করে তাদেরকে 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছে। তবে এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্র। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ সীমান্ত থেকে এক ভারতীয় দালাল সহ 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাবরের হাবিলিপাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডল অবৈধভাবে সাহিল গাজী, বোদরাজ গাজী, শাহিন গাজী ও রবিউল গাজী নামে 4 বাংলাদেশিকে হিঙ্গলগঞ্জে ঢুকতে সাহায্য করে বলে অভিযোগ। গোপন সূত্রে পাওয়া খবরের পরই অভিযান চালানো হয়। কোনো বৈধ নথি দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয় তাদের। সেবা পর্বে আজকের বিশেষ আলোচনা বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা। বায়ুসেনার প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি ও DTH বাংলায় এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।